আপনি জাস্ট এটা ধরে এভাবে টান দিলে পরে ধরেন 5টা জেনারেট করবো বা 1000 আছে আপনার 1000ই আপনি জেনারেট করতে পারবেন। আসসালামু আলাইকুম। সো কেমন হয় যদি গুগল শিটের মধ্যে এআই ইউজ করা যায় এবং বাল্কে আপনার রেসপন্স জেনারেট করা যায়? সাউন্ডস গুড, রাইট? সো আমরা একটু বিল্ড করেছি তো এআই পাওয়ার্ড গুগল শিট। আপনারা এখানে ওপেন এআই এর এপিআই ইউজ করে আপনারা বাল্কে রেসপন্স জেনারেট করতে পারবেন, এআই রেসপন্স। শিটটা এরকম দেখা যাবে। সেটিংস, এখানে সেটিংস আছে, আপনারা এখানে আপনাদের এপিআই কিটা দিবেন, দেন এখানে মডেল সিলেক্ট করার অপশন আছে। চাইলে অন্য যে কোনো মডেল দিতে পারেন। আপনি এখান থেকে মডেলের প্রাইসিং গুলা দেখে নিতে পারেন। এখানে টোকেন লেন্থ কত রাখবেন আপনি সেই অনুযায়ী আপনি টোকেন দিবেন। সো এক টোকেন সমান সমান আপনার 4 ক্যারেক্টারের আশেপাশে। সো ওই হিসাবে একটা আইডিয়া করে আপনার কত ওয়ার্ডে লাগবে সেই অনুযায়ী আপনি সেট করতে পারবেন। তারপর টেম্পারেচার, এটা হচ্ছে অ্যাকুরেসিটা কেমন সেটার একটা ইয়ে আর কি। সো এটা আপনি না বুঝলে এটা যেভাবে আছে সেভাবে রাখবেন। আর একটা এখানে সিস্টেম মেসেজ একটা দিয়ে রাখতে পারেন, এটা অপশনাল, না দিলেও চলবে। আচ্ছা, এইভাবে সবকিছুই আপনি আপনার মন মতো কন্ট্রোল করতে পারবেন। চলেন আমি একটা ডেমো দেখাই কিভাবে কাজ করে। তো ধরেন আমি কিছু কিওয়ার্ড রিসার্চ করছি, দেন হচ্ছে এটা থেকে আমরা চাচ্ছি যে একটা টাইটেল জেনারেট করব, ঠিক আছে? তো আমাদের টুলসটাকে এপিআই তে কল করার জন্য আমাদের একটা ফাংশন লেখা লাগবে, সেটা হলো আপনার ইকুয়াল, দেন হচ্ছে এআই, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন আপনার প্রম্পট লিখবেন, বা আপনি যদি কোনো সেল এই কিওয়ার্ডটা সিলেক্ট করতে চান, যেখানে সিলেক্ট করতে চান সেখানে করতে পারবেন। সো আমি জাস্ট প্রম্পট থেকে শুরু করি। যদি টেক্সট দিতে চান তাহলে এইভাবে ডাবল কোটেশন দিবেন, আর কোনো সেল দিতে চাইলে সেল দিবেন, আর মাল্টিপল কোনো কিছু অ্যাড করতে চাইলে দেন হচ্ছে এন্ড চিহ্ন ইউজ করতে হবে। হ্যাঁ, সো ধরেন আমি এখানে লিখবো কিছু, সো সেই ক্ষেত্রে আগে তো আমার ডাবল কোটেশন দিয়ে টেক্সটটা লিখতে হবে বা প্রম্পট লিখতে হবে। আমরা জাস্ট সিম্পল প্রম্পট দিচ্ছি, রাইট এ ব্লগ টাইটেল অ্যাবাউট দিস টপিক। সো আমি জাস্ট ভেরি সিম্পল দিচ্ছি। আপনারা প্রম্পট আপনারা এগুলো তো বুঝেন। সো প্রম্পট যত সুন্দর দিবেন তত রেসপন্স ভালো আসবে। আমি জাস্ট দেয়ার ডেমোর জন্য সিম্পল প্রম্পট দিচ্ছি। সো এইখানে দেখেন আমরা প্রম্পট দিলাম, দেন হচ্ছে আমরা চাচ্ছি যে এই কিওয়ার্ডটা দিব, তাই না? যে টপিকটা দেওয়ার জন্য আমরা জাস্ট টেক্সট লিখলে ডাবল কোটেশন দিব, এইভাবে ডাবল কোটেশন দুই পাশে দিব। দেন হচ্ছে আমরা যেহেতু আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, দেন সরি এন্ড লিখবো, এন্ড এর যে সিম্বল আছে ওটা দিব। দেন হচ্ছে আমরা এই সেলটা সিলেক্ট করে দেবো, জাস্ট এখানে ক্লিক করলেও হয়, বা আপনি লিখে দিতে পারেন যে A3। সো এখন ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলে পরে দেখেন এটা চলে আসবে, দেখছেন? এখন দেখেন বাল্কে কিভাবে করবেন। সো আপনি জাস্ট এটা ধরে এইভাবে টান দিলে পরে ধরেন 5টা জেনারেট করবো বা 1000 আছে আপনার 1000ই আপনি জেনারেট করতে পারবেন। দেন ধরেন চাচ্ছেন যে মেটা ডিসক্রিপশনটা জেনারেট করবেন, এভাবে কিন্তু আপনারা ই কমার্স প্রোডাক্টের জন্য বাল্কে কিন্তু আপনার ইয়ে করতে পারেন, ডিসক্রিপশন বা প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ডিসক্রিপশন এরকম জেনারেট করতে পারবেন একদম ইজিলি। সো মেটা ডিসক্রিপশন ধরেন আমি আমার আগে যেটা লেখা আছে আমি জাস্ট ওইটাই ইউজ করতেছি। এখানে প্রম্পটটা আপনারা দেখতে পারেন, এখানে কিন্তু মেটা ডিসক্রিপশনটা লিখছে। আমরা দেখেন এখানে দুইটা জিনিস ইউজ করছি। ব্লক টাইটেলটা যেটা জেনারেট করছি টাইটেল, দেন হচ্ছে ফোকাস কিওয়ার্ড, ধরেন এটা আপনার মেইন ফোকাস কিওয়ার্ড, তাই না? সো ফোকাস কিওয়ার্ডটা আমরা দিয়ে দিচ্ছি যাতে আরো অ্যাকুরেট ইয়ে আসে। সো এইভাবে দিয়ে দেন এটাও যদি আমরা এইভাবে টান দিই, দেখেন একটা মেটা ডিসক্রিপশন লিখে দিবে। হ্যাঁ, আমরা এটা লিখতে থাকুক, দেখেন কয় সেকেন্ড লাগলো, এতগুলো রেসপন্স হয়ে গেল। দেন হচ্ছে আবার আমরা কিছু ট্যাগ জেনারেট করব। হ্যাঁ, ট্যাগ বা সো ট্যাগ জেনারেট করার জন্য এইভাবে আমরা লিখছি জেনারেট 5 কিওয়ার্ড বা ট্যাগস। হ্যাঁ, তারপরে আমরা দুইটা জিনিস দিছি, এখানে হচ্ছে ব্লক টাইটেল, ব্লক ফোকাস কিওয়ার্ড, ঠিক আছে? সো যেখানে আছে সেখানে, সো এখানে দিয়ে এইভাবে টান দিলে পারে, তাহলে দেখছেন। সো আমি একটা জিনিস দেখে এইভাবে মাল্টিপল সেল কিভাবে সিলেক্ট করবেন। সো ফর এক্সাম্পল যে আপনি মাল্টিপল ইয়ে লিখতে চাচ্ছেন, সো জাস্ট কল করলাম, টেক্সট দিব ফার্স্ট, এইভাবে ধরেন লিখলেন। আমি চাচ্ছি যে এখানে দিব আমরা, সো এখানে মেনশন করে দেই ইজ দা ব্লগ আর্টিকেল, সরি ব্লগ টাইটেল। দেন হচ্ছে এই লেখাটুকু এখানে শেষ হইল। দেন হচ্ছে আমরা চাচ্ছি যে আরেকটা সেলটা অ্যাড করবো। সো আমরা এখানে এন্ড এন্ড দিব, দেন হচ্ছে ইয়েটা সিলেক্ট করে দেবো, ব্লগ টাইটেলটা হচ্ছে এটা, তাই না? এটা টাইটেলটা দিলাম। তারপর আমরা যদি কিছু অ্যাড করতে চান তাহলে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে পারেন। আবার যদি আরো কিছু অ্যাড করতে চান দেন আমরা এন্ড দিব। এন্ড দেওয়ার পরে এখানে আমরা যদি টেক্সট দিতে চান তাহলে তো ডাবল কোটেশন দিতে হবে। এখানে আবার আমাদের এন্ড দিতে হবে, যেহেতু আলাদা জিনিস, এটা আলাদা একটা সেল সিলেক্ট করবো। সো এখানে এখানে ক্লিক করলে হবে, কারণ ব্র্যাকেট ক্লোজ করে আমরা ইন্টার দিলেই রেসপন্স কিন্তু চলে আসবে। এভাবে আপনি চাইলে জেনারেট করতে পারবেন।
আরেকটা জিনিস হচ্ছে আপনি যখন জেনারেট শেষ হয়ে যাবে এখানে কিন্তু ক্লিক করলে সেই ফর্মুলাটাই দেখাচ্ছে। সো এটা টেক্সটে কনভার্ট করার জন্য আপনি জাস্ট কপি করবেন, সম্পূর্ণটা কপি করে আবার এখানেই মাউসটা ক্লিক করে কন্ট্রোল শিফট ভি এখানে দিতে পারেন বা আপনি পাশে একটু পাশে দিলেন। সো আমি দেখানোর জন্য এখানেই দিচ্ছি, নাইলে পরে বুঝতে পারবেন না। এখন দেখেন এগুলা কিন্তু নর্মাল টেক্সট হয়ে গেছে, ঠিক আছে না? আর এই রেসপন্স গুলো আপনি জাস্ট একটা রেখে দিবেন প্রম্পটের কারণে, যাতে প্রম্পট আপনি ইজিলি নিতে পারেন। বাকিগুলা ধরেন ডিলিট করে দিবেন ইজিলি। আর আপনি চাইলে ওইটা জাস্ট কপি করে এইখানেও আপনি কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলে ওই ফর্মুলা উঠে যায়, প্লেন টেক্সটটা বসে যাবে। হ্যাঁ, তো এইভাবে আপনারা ইউজ করতে পারেন। আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারেন। দেখেন এখানে আমি ইউজ করছিলাম যে ওয়েবসাইট কিছু রাখছিলাম যে এগুলা ই কমার্স ওয়েবসাইট কিনা। যদি ই কমার্স হয় কি ধরনের ওয়েবসাইট সেটা আমারে জানাবে। যেমন এটা দেখছেন যে ই কমার্স ওয়েবসাইট না, এটা কি কি রিলেটেড সার্ভিস দেয়, কেন ই কমার্স ওয়েবসাইট না, এটা করলে ইজিলি বুঝতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে বিভিন্ন ইউজ কেসে আপনারা ইউজ করতে পারেন বা সোশ্যাল মিডিয়া পোস্ট জেনারেট করতে পারবেন, আইডিয়া জেনারেট করতে পারবেন, ঠিক আছে? আমি এখানে আরেকটা জিনিস দিয়েছিলাম ফরম্যাটিং করার জন্য কোম্পানির নাম। এখানে দেখেন এই যে আইএনসিটা কেটে দিছে, বা এখানে প্রম্পট যত ভালো হবে তত আউটপুটটা আসলে ঠিকঠাক আসবে। So, এখানে দেখেন নামের পাশে আরো অনেক কিছু ছিল, ওইটা কেটে দিয়ে জাস্ট নামটা দিছে। So, এইভাবে আপনারা যে কোনো কাজ যেটা আপনি এআই দিয়ে করতে পারবেন ম্যানুয়ালি ওয়ান বাই ওয়ান, সেটাই আপনি গুগল শিটে যদি বাল্কের প্রয়োজন হয় দেন হচ্ছে আপনি গুগল শিটের এই শিটটা ইউজ করতে পারেন ইজিলি এফোর্টলেসলি। কেউ এটা ইউজ করতে চাইলে বা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।